প্রিয় শ্রোতা মণ্ডলী, ও আল্লাহর বান্দা মনে রাখো, এই দিনটা কত আনন্দের দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি অত্যন্ত আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন। তার দুটো স্ত্রী ছিল, এক স্ত্রীর 10টা বাচ্চা আর স্ত্রীর 2টা বাচ্চা। ওই যে স্ত্রীর 2টা বাচ্চা, ওদের ভিতরে যে ভাইটা বড় ছিল, ওই ভাইটার নাম ছিল ইউসুফ। নবী ইউসুফ আলাইহিস সালাম 7 বছর বয়সে নবী ইউসুফ ঘুম থেকে উঠে সকালবেলা আব্বাকে লক্ষ্য করে বললেন, ইন্নী রাআইতু 11 কাওকাবান, ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আব্বাজি, আমি আজ রাত্রে বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি, আসমানের 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য আমাকে সিজদা করছে। সিজদা আরবিতে সিজদা শব্দের অনেক রকম মানে হয়, তার একটা মানে হলো সম্মান করা। সিজদা করা মানে সম্মান করা। ইউসুফ নবী বললেন, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আকাশের 11টা নক্ষত্র, চাঁদ আর সূর্য আমাকে সম্মান করছে। আব্বা শুনলেন, শুনেই ওর মাথায় হাত দিয়ে ওয়েলকাম করে বললেন, কোচি, এই স্বপ্নে তুমি যা দেখেছো আমার সঙ্গে বলেছো ভালো হয়েছে, আর কারোর সাথে যেন বলবা না। লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, এই স্বপ্নের কথাটা যেন তোমার ভাই, বন্ধু, ব্রাদার আর কারোর সঙ্গে যেন বলো না। শিশু সুলভ হওয়ার কারণে ইউসুফ নবী সেই স্বপ্নের কথা ভাইদের সঙ্গে বলে ফেলে। ভাইরা বলল, যেটা স্বপ্ন দেখেছে আর এরে চাঁদ সূর্য এর সম্মান দিচ্ছে, তাহলে তো বিরাট বড় হবে। ভাইরা শুনে হিংসায় ফেটে পড়ে ইউসুফকে খেলা করার নাম করে নিয়ে একটা কুয়ার ভিতরে ফেলে দিল। সেখান থেকে যেতে যেতে অনেক ইতিহাস, একটা টাইমে যে নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজ দরবারের খাদ্যমন্ত্রী হলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ওরা 10 ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেলেছে। বাড়ি এসে আব্বা জিজ্ঞেস করলেন, হারা কোচি, তা আব্বা, সে খেলা করতে করতে আমাদের সে ভাই ইউসুফের বাগে ধরে নিয়ে গেছে। আর ইউসুফের গায়ের জামাটা খুলে ওই জামায় ছাগলের রক্ত মাখিয়ে বাপেরে দেখালো যে বাগে যখন ধরেছিল আমরা টানা হাসটা করতে করতে জামাটা ছিঁড়ে গেছে, এই সেই রক্ত মাখা জামা। ইউসুফ নবীর বাগে খাওয়ার এই মিথ্যা রিপোর্ট ইয়াকুব নবী কোনোদিন বিশ্বাস করেন, বলেছিলেন না, আমার ছেলেকে বাগে খেতেই পারে না, কি করেছিস বল। ওরা বলল বাগে খেয়েছে। যেদিন তারা কুয়ায় ফেলে আর ওখান থেকে উনি রাজ দরবারে বসলেন, এর মাঝখানে কেটে গেছে 40টা বছর। 40 বছরের অনেক ইতিহাস আছে। ইউসুফ নবীর এই বর্ণনা কোরআন শরীফে একদম ধারাবাহিক ভাবে এসেছে। কোরআন শরীফে স্পেশাল এই ঘটনার উপর একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। একদম সুন্দর করে বলা আছে। 40 বছর কেটে গেল, উনি এবার এখন মিশরের রাজা। দেশে যখন অভাব অনটন দেখা দিল, ইউসুফ নবী তখন ঘোষণা করলেন যে মিশরের যে যেখানে বাস করুক না কেন, কার বাড়িতে কজন খানেওয়ালা আছে সেগুলো সব নাম ঠিকানা লিখে দিয়ে যাক, আর ওরা মাসে মাসে রাজ দরবার থেকে পরিমাণ মতো খাবার নিয়ে যাক। অল্প অল্প খাবার খেয়ে সবাই এখন বেঁচে থাকুক। এখন মহামারী চলছে। পরপর 7 বছর মিশরে, আরে আমরা যেটাকে খরা বলি, তার মানে দেশে কোনো খাবার উৎপাদন হয়নি, কোনো খাবার উৎপাদন হয়নি। এই 7 বছর ধরে মানুষ রাজ দরবার থেকে খাবার এনে এনে খেত। আমি যতদূর জানি, এই যে
বাড়ির ফ্যামিলি মেম্বার হিসাব করে খাবার দেওয়া, যেটাকে আমরা রেশন সিস্টেম বলি, পৃথিবীতে এই রেশন সিস্টেম প্রথম শুরু হয় ইউসুফ নবীর জামানায়। উনি ওই রেশন কার্ড করে সবাইকে খাবারের অভাব তো যথারীতি এদের বাড়িও ইয়াকুব নবীর পরিবারেও খাবারের অভাব। এরা 10 ভাই অনেক রাস্তা হেঁটে 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 রাজদরবারে গিয়েছেন খাবার নেবেন। সবাই যখন খাবার নিতে এসেছে, এরাও খাবার নিতে এসেছে। এখন খাবার দেওয়ার সময় ইউসুফ নবীর চোখ পড়েছে, যেটা 10 জন চেনা চেনা লাগে, কাছাকাছি হয়ে ওদের দেখে শুনে। মাঝখানের দূরত্ব কতটা? কবছরে 40 বছর পরে যদি ভাই ভাইকে দেখে, হঠাৎ কি চিনতে পারবে? একটু সময় লাগবে। বাচ্চাবেলা থেকে আরে আজকে 40 বছর কেটে গেছে, কিন্তু উনি চিনতে পেরেছেন যারা ভাই। ওভার স্যাঙ্গুইন হওয়ার জন্য আস্তে আস্তে তাদের কাছে যে বিভিন্ন কথাবার্তা বলতে বললেন, তা তোমরা 10 জন এসছো, তা কজনের খাবার নেই? বলছে আমরা এখানে 10 জন আছি, আর বাড়ি আব্বা মা আছে, আর বাড়ি একটা ছোট ভাই আছে, আমাদের মোট 13 জনের খাবার দেন। বলছে তোমরা পরিবারের 13 জন লোক? তা বলছে কেডা কেডা? তা বলছে আমার আব্বা মা আর একটা ভাই আছে, আর এই আমরা 10 জন। তা বলছে তোমরা তেলি 11 ভাই? তা বলছে না, আমরা 12 ভাই ছিলাম, ছোট বয়সে একটা ভাইকে জঙ্গলে বাঘে ধরে নিয়ে গেছিল। চেনার আর কোনো অসুবিধা? একদম ক্লিয়ার। উনি যথারীতি খুব যত্ন করে ওদেরকে খাবার টাবার সব দিলেন, আরো রাজদরবারেরকে খাইয়ে আদর যত্ন করে দিলেন, আর বাড়িতে অন্যদের যা মাল দিলেন তাদের তার চেয়ে আরো বেশি দিলেন। দিয়ে বললেন সামনের দিন যখন আসবেন আপনাদের ছোট ভাইটাকেও সঙ্গে আনবেন। তাহলে ঠিক আছে। এখন ইনি যে এত কথা বলছেন, খবর নিচ্ছেন, এরা 10টার ওদের কোনো হিসেব নেই। যথারীতি বাড়ি এসছে, সেই খাবার খাচ্ছে, খেতে খেতে 1 মাসের ভিতরে খাবার ফুরিয়ে গেছে। এবার আবার যেতে হবে আনতে। আব্বা রেখে ধরে যাবা, এই যে রাজামশাই খাবার দিয়েছে না, ওই রাজামশাই ছোট ভাইটা নিয়ে যেতে বলেছে। ইয়াকুব নবী বললেন শোন, আমি না খেয়ে যদি মরেও যাই, একটা ছেলে তো তারা সর্বনাশ করেছিস, এইটার আমি আর হাতছাড়া করব না। তাহলে আব্বা বিশ্বাস করো, তোমার ছেলেটার দাও, আমরা কোনো ক্ষতি হবে না, আমরা ওর একদম খুব যত্ন করে নিয়ে যাবো। বলছে না, তাহলে রাজামশাই কিন্তু তাহলে খাবার দেবে না, ছোট ভাইটার না নিয়ে গেলে কিন্তু খাবার দেবে না বলেছে। উনি তো দেবেন না কোনো মতে, আর এরা 10 ভাই কোনো মতেই শুনবে না। শেষমেশ খাবার মামলা, বাড়িতে খাবার কিছু তো নেই, ইয়াকুব নবী দিলেন। যথারীতি ওরা রাজদরবারে কয়েক সপ্তাহ ধরে হেঁটে 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 পৌঁছালেন, গেলেন সেখানে। ইউসুফ নবী দূর থেকে দেখেই বুঝতে পেরেছে ওই ছোট ভাই আর ইউসুফ এরা দুটো হলো এক মায়ের, আর এই 10টা জালি 10টা হলো আর এক মায়ের। বনিয়ামিন আর ইউসুফ এনারও দুজন এক মায়ের। উনি দেখতে পেয়ে লোক পাঠিয়ে উনি ছোটটারে ডেকে আলাদা ঘরে নিয়ে নিলেন। নিয়ে খুব ভালো করে কথাবার্তা বললেন। উনি চিনতে পেরেছেন যে এইটাই আমার ভাই, কিন্তু বনিয়ামিনকে তখনও ধরা দেননি, আর বনিয়ামিনও বুঝতে পারেনি যে ইউসুফ আমার ভাই, এই সেই ভাই। অনেকদিন পরে দেখেছ তো ছোট ভাইটারে হাত ছাড়া করে, কোনো মতেই হাত ছাড়া করতে যাচ্ছে না, কিন্তু রাখবে কি করে কোনো লাইনও পাচ্ছে না। শেষমেশ করলেন কি, ওরা মোট 11টা বস্তায় মাল নিয়ে যাবে। ইউসুফ নবী একজনকে দিয়ে একটু হিকমতের সঙ্গে যে পাত্র দিয়ে খাবার তুলে তুলে বস্তা ভর্তি করা হচ্ছিল, ওই পাত্রটা বনিয়ামিনের বস্তার ভেতরে দিয়ে মুখে দিয়ে দিয়েছে। বুঝতে পারেন? এরা 11 ভাই বস্তা ঘাড়ে তুলে কিছু দূর যেতে না যেতে সুম্মা আযানা মুআযযিনুন আইয়াতুল ঈরু ইন্নাহুম লাসারিকুন,
চিৎকার করে একজন বললেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? বলছে কেন? বলছে আমরা যে পাত্র দিয়ে খাবার তুলছিলাম, তোমরা তো সেই পাত্রটা চুরি করে নিয়ে যাচ্ছ। আসলে ওরা তো চোর না, এরা হিকমতের সঙ্গে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওরা বললো না না আমরা নেই। বলছে যদি তোমাদের বস্তায় পাওয়া যায়, বলছে যদি আমাদের বস্তায় পাওয়া যায় তাহলে যার বস্তায় পাওয়া যাবে আপনি তার শাস্তি দেবেন। এখন খুলতে 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 বনিয়ামিন বস্তায় পাওয়া গেল। তাহলে বনিয়ামিনের এখন শাস্তি স্বরূপ রাজ দরবারে রাখতে হবে জেলের ভেতরে। এরা 10টা তখন আমাকে চলছে রাজামশাই, আর সেই ছোট ভাইটা একটা ভাইয়ের বাগে খাওয়ার পর না আব্বা এই ভাইটার বিরাট যত্ন করে, খুব বলে কই আজকে নিলাম, তা ওরে যদি বাড়ি না নিয়ে যেতে পারি তা আমার আব্বা বলো কেঁদে কেঁদে মরিয়ে যাবে। তা আমার ছোট ভাইটা ছেড়ে ওর বদলে নাই আমাদের 2-3 জনের রাখে। তা বলছে না, যে চুরি করেছে তারই রাখা। আসলে ইউসুফ নবী আলাইহিস সালাম ওকে তো যেভাবে হোক নিজের কাছে রাখবে, ও তো টাকার চেষ্টা করছে। এখন ইউসুফের বিনিময়ে এরা 10টাও যদি থাকে, ইউসুফ নবী তাতে তো রাজি হবে না যে বনিয়ামিন ছেড়ে দেন, আমরা 10 জন থাকছি, তাতে তো ইউসুফ নবীর ইচ্ছা তো পড়বে না, ইচ্ছা ছোটটারে কাছে রাখা। এরা যখন বিশাল কান্নাকাটি করছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বাদশা জাহাপানা নিজের পরনের একটা জামা গায়ের থেকে খুলে দিয়ে এদের 10টার হাতে দিয়ে বললেন, ছোট ভাইটার জন্য যদি তোমার বাবা বিরাট কাঁদে, যদি খুব কাঁদে, তাহলে আমার এই জামাটা তোমার বাপের মাথায় দিয়ে দিও, বাপের মাথায় দিয়ে দিও। তখন ওদের সাড় হচ্ছে না যে কাঁদবে আমার বাপ আর জামা দিচ্ছে রাজা, কেসটা কি? তখন ওদের কোনো হিসেব নেই। নিয়ে বাড়ি যাচ্ছে, চিন্তা করতে বলছে আব্বা কি যে হবেন বলদিন দেখে। ও তো ইউসুফের জন্যই তো কেঁদে কেঁদে আব্বা তো অন্ধ হয়ে গেছে, প্রাণটায় বেঁচে আছে। আজকে যদি বনিয়ামিন না পায় না তো হয়তো হার্ট ফেল করে মরিয়ে যাবে। কেউ বলতে রাজামশাই যখন জামাটা দিয়েছে চল দে দেখি, দূর ফেদা ওই জামাতে কি হয় বলদিন দেখি, জামার কাজ বাপ তো বনিয়ামিন না পেলে কাঁদে। তাহলে দেখ যাই বললেন চল বাড়ি যাই। বাড়িতে পা দিতেই নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রথম কথা, আমার বনিয়ামিন কচি কই? তাহলে আব্বা কি বলবো বলো দিন, সে সেই খাবারের পাত্র চুরি করেছে, বাদশা তার ধরে রেখে দেয়, কান্না ভেঙে পড়লেন। আল্লাহ পাকের নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি তখন বললেন, আহারে আমি কোনো মতেই তোমাদের দিতে চাইনি, তোমরা জোর করে বনিয়ামিনকে আমার কাছ থেকে নিয়ে গেছো। বহুকাল পূর্বে তোমরা আমার কলিজার টুকরা ইউসুফকে আমার কোল ছাড়া করেছো, আবার শেষ জীবনে তোমরা আমাকে কি ধরনের কষ্ট দিলে। আমি যে বনিয়ামিনকে নিয়ে দুনিয়াতে বেঁচেছিলাম সেটাও তোমরা আমার কোল ছাড়া করে দিলে। আহারে আমার ইউসুফের জন্য কেঁদে কেঁদে আমি অন্ধ হয়ে গেছি, আজ কত বছর আমি অন্ধ হয়ে বেঁচে আছি, আজ আমার শেষ জীবনে তোমরা বনিয়ামিনকে আমার কোল ছাড়া করে দিয়েছো। সে কান্না পাহাড় ভাঙা কান্না, সে কান্না কোনো মতেই শান্ত হয় না। ওরা তখন একে অপরের বলা বলি করে বলল, রাজা বাদশা যখন জামাটা দিয়েছিল, চল না একটা বার জামাটা বাবার মাথার উপরে দিয়ে দেখি। জামাটা নিয়ে আস্তে আস্তে অন্য পিতার মাথার উপরে দিলেন। উনি হাতটা দিয়ে বললেন, কি দিলে তোমরা আমার কপালে মাথায়? বললেন ওটা একটা ছেঁড়া পুরনো জামা। উনি জামাটা মাথায় হাত দিয়ে নিলেন, মুখের উপরে পড়ার সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা। সত্যি করে তোমরা বলো এই জামা কোথায় তোমরা পেয়েছো, কে এই জামা দিয়েছে? বলে কেন আব্বা কি ব্যাপার? নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা, এই জামার ভিতরে আমি আমার কলিজার টুকরা সন্তান ইউসুফের গায়ের ঘামের গন্ধ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
লা আজিদু রিহা ইউসুফা, বলেন এই জামায় ইউসুফের ঘামের গন্ধ পাচ্ছি। একবার কি ভেবে দেখেছেন একটা বাপ তার সন্তানের প্রতি কত গভীর যত্নবান না হলে 40 বছর পরেও সন্তানের গায়ের ঘামের গন্ধ বাবা মনে রাখতে পারে? এই ব্যাপারটা কি আজকের দিনের চ্যাংড়া ছেলেরা কি বুঝতে চায় যে সন্তানের প্রতি বাপের মায়া মমতার কত গভীরতা? এক আধ বছর 40 বছর যে ছেলে কোল ছাড়া, সেই ছেলের কোথায় মিশরের রাজদরবার আর কোথায় কেনান শহর, এত দূর রয়েছে। সময় কেটে গেছে 40টা বছর। 40 বছর পরেও ছেলের জামা বাপ নাকে দিতেই বললেন এই জামায় ইউসুফের গায়ের গন্ধ বেরোচ্ছে। ঠিক করে বল জামাটা পেয়েছিস কোথায়? তা বলছে রাজা দিয়েছেন। বলে তোরা যতই রাজা বলিস, এই জামাটা যে লোক গায়ে দেয় সেই লোকটাই আমার কলিজার টুকরা ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা হয়নি কিন্তু কোথায় সামজেস, কোথায় কেনান আর কোথায় মিশরের রাজদরবার। ওরা বললে আব্বা ইউসুফ এখনো, আরে তুমি তোমার 40 বছর ধরে বলে আসছি তার বাগে গেছে। তা বলছে না, আমারও ছেলে বাগে গাওয়া ছিল না। ঠিক করে বল জামা কার? তাহলে মিশরের রাজা। তাহলে সত্যি যদি রাজার জামা হয় তাহলে ও রাজাই হলো আমার ছেলে ইউসুফ। আজকের দিনের বেটাদের, ছেলেদের, মেয়েদের ভাবা উচিত যে সন্তানের প্রতি বাপের প্রেম, ভালোবাসা, মহব্বতের কত গভীর মহব্বত না থাকলে একটা বাবা তার সন্তানের গায়ের ঘাম 40 বছর মনে রাখতে পারে। কিন্তু খুব দুর্ভাগ্যজনক সত্য কথা হলো আজকের দিনের ছেলেরা আদেও ভাবতেই চায় না যে বাপ আমাকে কতটা ভালোবাসে, মূল্যায়ন করতেই চায় না যে পিতামাতা আমাদেরকে কলিজার কোন জায়গায় দিয়ে রেখেছে। মেয়েটা চলে গেছে, পছন্দ মতন বিয়ে করে পালিয়ে গেছে। বাবা পুলিশ, ক্ষমতার জোরে সেই মেয়ে তুলে এনেছে স্থানীয় থানায়। যথারীতি উনি আরেক থানার পুলিশ, যে থানা এরিয়ায় ওনার বাড়ি সেই থানায় মেয়ে চলে এসেছে, পুলিশ তুলে এনেছে। এ ওসিও গেছে সেই থানার ওসির ঘরে। তা ওই থানার ওসি মেয়েকে জিজ্ঞেস করছে লোকটা চেনো? তা বলছে হ্যাঁ ওটা আমার বাবা। বলছে তোমার বাবা কাঁদছে কার জন্য বলো তো? বলছে আমার জন্য। তাহলে তুমি বুঝতে পেরেছো তোমার জন্য কাঁদছে? বলছে বলছে তোমার বাবা কিন্তু চাইছেন যে তুমি এখন তোমার বাবার সঙ্গে বাড়ি যাও। তা মেয়েটা বলছে স্যার আমার বাবাকে বলে দেন আমার জীবনের সুখ শান্তি আমি বেছে নিয়েছি, বাবাকে খালি হাতেই বাড়ি যেতে আসবে। আচ্ছা সন্তান কি একবারও বোঝার চেষ্টা করেছে যে বাপ তাকে কতটা ভালোবাসে? বোঝার চেষ্টা? ছেলে সায়না হয়েছে, বাপ একটা মেয়ে দেখেছে ছেলেকে বিয়ে দেবে। বাড়ি এসে বড় মামার ডেকে বলে বৌমা রশিদের একটু বলো দিন, এর একটা মেয়ে দেখে এসছি তো বিয়ে শাদী। তা ভাত দেওয়ার সময় বড় ভাবি বলে এই রশিদ তোর বিয়ের জন্য আব্বা একটা মেয়ে দেখে এসছে, তা তুই কি করবি বল। যে ভাবি আব্বার চোখে 500 পাওয়ারের চশমা ফেদা কি যে দেখেছ তার ঠিক নেই। আব্বার বল এক্ষুনি যেন ফাইনাল কথা না বলে, আমি একটু দেখে আসবো। তারপর উত্তর পাড়ার এক গাঁজাখোর, দক্ষিণ পাড়ার এক গুটখাখোর, পশ্চিম পাড়ার এক বান্ডারা, উত্তর পাড়ার আর এক নাড়খোর, এইসব নে বন্ধু বান্ধব নে দেখতে গেল। দেখে শুনে সবাই বললো রশি মেয়ের এমনি হাসা চামড়া ঠিক আছে, তোর কানটা যেন দক্ষিণ দিকে একটু বেঁকা বেঁকা আছে। এসেই ভাবি রুলে এইভাবে আবার বলো মেয়ে হবে না।
শালা জানোয়ারের কাছে বাপের পছন্দটা পছন্দ না, কথা করো নাড়কর ভাঁড়কর আলঠেলা বন্ধু বলেছে ভালো না, সেইটাই ওর কাছে পছন্দ। আমি কি খুব মিথ্যে কথা বলছি বলে মনে হয়? বলি আমার কথাগুলো কি বড্ড মিথ্যে বলে মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে একটা সন্তানের ভবিষ্যতের ভালাই, সন্তানের কল্যাণ আর উপকার, সন্তানের সুখ শান্তি আর ভোগ বিলাসিতা একটা বাপ যতটা ভাবে, বন্ধুরা কি তার কানা পরিমাণ ভাবতে পারে? কানাকড়ি পরিমাণ। কিন্তু বাপের ভাবনাটা ওর কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই। এইবার বাপ পছন্দ করলে হলো না, ও দেখে 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 শালা এক ডেকোরেটরের মাইক বে করে বাড়ি আনলে, ডেকোরেটরের মাইক যে পয়সা দেবে তার। এরা পয়সা দিয়েছে বলে আজকে সভা হচ্ছে, কালকে আবার যারা পয়সা দেবে গিয়ে কীর্তন হবে এই মাইক, পরশু দিন আবার আর এক লোক পয়সা দেবে সেদিনকে আবার এই মাইক ফকিরে গান হবে, তারপর দিন আবার এই মাইকে যারা পয়সা দেবে ফাংশন হবে। ও দেখে দেখে মোটামুটি একটা ভাড়ার মাইক আনলে বন্ধু বান্ধব সবাই ভাগে যোগে খাচ্ছে, কোনো অসুবিধা নেই। শালা পৃথিবীতে মানব জাতির ভিতরে বাপ মার চাইতে কেউ যদি অন্যকে বেশি আপন ভাবে, তার মতন গাধা আর দুটো আছে বলে আমার মনে হয় না। কিন্তু কি এমন হয়েছে জানি না, আজকালকের দিনে আর বাপ মা খুব যে বুক উঁচু করে বলবে এই মেয়েটা বৌমা করে আমি বাড়ি নিয়ে যাও, আমার ছেলের দেবো, 100-র ভিতরে মনে হয় 99টি বাবা মায়ে আশা ছেড়েই দিয়েছেন যে আর সম্ভব বোধহয় হবে না। ও আমার কথা ছেলে বিয়ে করবে না, ওর মতন বাপদের ছিল সেটা হয়তো একটা থাড়ো গাই, আর ও দেখে শুনে নিলে একটা বলি দি গাই, কোনো অসুবিধা নেই, বিনা কষ্টে একটা বাঁশুরির বাপ হতে পারবে। আমি আজও বলি যুব সমাজকে, পৃথিবীতে যদি সুখে শান্তিতে ইহকাল আর পরকালে যদি বাঁচতে চাস, অন্তত বাপ মার মনে কোনো কষ্টটা দিস না। বাপ মা যেটাই বলে চোখ বন্ধ করে মেনে নে, মেনে নে। বাপ মার কথার উপরে মাতব্বরি করতে যাস না ভাই, কপাল পড়ে যাবে। একটা ছেলে খুব দুঃখ করে বলছে, হুজুর আপনি তো বলেন বাপ মার বিরুদ্ধে যাওয়া যাবে না, তা আমার বাপ জমি জায়গা সব ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। বাপের আমরা কিছু কি দেখবো? আমি তুই বাপের চোখই দেখবি? জমি সব ছোট ভাইয়ের নামে দিয়েছে, এর পরেও তার বাপ বলতে হবে? হ্যাঁ তারই আব্বা বলবি, তারই আব্বা বলবি, বোর বাপের আব্বা বলবি? হক নষ্টের গোনা হবে না? হ্যাঁ তোর বাপের হক নষ্টের গোনা হবে, তবে বাপের বিচার ক্ষমতা কোনো ছেলের হাতে আল্লাহ ছেড়ে দেয়। বাপ যদি অন্যায় করে তার বিচার আল্লাহ করবে, তুই না। অনেক সময় ওয়াজ করলাম, আমি বলি তুই আল্লাহর উপর ভরসা রাখ, জমি জায়গা সব বাপ ছোট্টার নামে দিতেছে, দেখে যা, তুই বাপের খাওয়া দিবি, পড়া দিবি, আদর যত্ন করবি, তোর বাপ যেন কোনোদিন মনে এক কাঁচা পরিমাণ কষ্ট না পায়। আর আল্লাহ যদি রাজি থাকে, বাপের হাতটা ধরে বলবি, আব্বু আমার ছেলে পিলে বউ বাচ্চার যদি একগাল হয়, তোমারও একগাল হবে, তুমি জমি ভাগ দিয়েছো দাও, ছোট্টার দিয়েছো দাও, আমার কোনো দুঃখ নেই, তুমি আমার বাড়ি থাকো, খাও, সব করো, আমি সারা জীবন তোমার সেবা করে যাব। জমি জায়গা সব করে দেছো, ভালো করেছে, আর তোমার কলিজা ফাটা দোয়াটা তুমি আমার জন্য দিও, আমার আর কিছু লাগবে না। আল্লাহ তুই যদি এটা মেনে নিতে পারিস আল্লাহর রাস্তায়, একদিন তোর ছোট ভাই ব্যাসব্যাস তুই কিনবি। বাপ হয়তো তোর দেইনি, হক নষ্ট করেছে, এ বিচার আল্লাহ করুক, তুই বিচারটা করিস না ভাই। যেটা আল্লাহর দায়িত্ব সেই কাজটা তুই হাতে নিস নে, তোর বাপ তুই যত্ন করি। মাস 6 পরেই বলছে হুজুর খেলা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? তাদের ছোট বউ আব্বার হাত ধরে বাড়িতে নিয়ে গেছে, তুই ঘরে তোল তো? হ্যাঁ ঘরে তুলিস, বেশ করেছিস, সারা জীবন টান, সারা জীবন টান। তারপরে কি হয়েছে আমরা শোনা, জমি বাপের,
যদি দুটো ছেলেকে মোটেই না দিয়ে সব যদি একটা ছেলেকে দিয়ে দেয়, আমি তবুও ছেলে দুটোরে বলবো বাপের সেবা যত্ন করতে কোনোদিন ত্রুটি করো না ভাই। ভুল আমার যদি হয়, আমার বাপেরও ভুল হয়, তো আমার ভুলের বিচার আমার বাপ করতে পারে, কিন্তু বাপ যদি ভুল করে আমি ছেলে হিসেবে কখনো বাপের ভুল ধরতে পারি না, সে বিচার আল্লাহর উপরে ছাড়। আমি ইতিহাসগুলো যখন পড়ি, কোরআন শরীফের তাফসীরে জায়গা লেখা আছে, যখন দেখি তখন সত্যি বারবার মনে হয় আরে ইউসুফের প্রতি কতটা দরদার, কতটা মায়া না থাকলে একজন বাবা 40 বছর পরে জামা শুকে বলে দিতে পারছে এটা আমার ইউসুফের গায়ের জামা। সেই জামা মাথায় মুখে চুমুকে ধরে কাঁদলেন। একটা টাইমে দেখা গেল আল্লাহর মেহেরবানিতে ইউসুফ নবীর জামা গায়ে মাথায় মুখে ঘষার পরে আল্লাহ ইয়াকুব নবীর চোখের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যে ছেলের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছিলেন, সেই ছেলের জামা ফিরে পেয়ে অন্ধ হয়ে যাওয়ার চোখ আবার দৃষ্টি শক্তি তিনি ফিরে পেলেন। এইবারে খাবার পুরনো দূরে, এক সবে তো খাবার এনেছে, এখন 1 মাস লাগবে ফুরোতে। শুধু বলছি তো ইউসুফ নবী বললেন, এ দেখো তোমার চলো না, আমার একটু যে রাজার কাছ থেকে খাবার নিয়ে সে রাজার কাছ নিয়ে চলো। তো আব্বা খাবার পুরো, তাই যে খোকা একটু তাড়াতাড়ি চল, খাবার আছে। তাও বলছে একটু তাড়াতাড়ি দিয়ে চল। কেন? ইউসুফের ঘ্রাণ নাকে আসতে ইউসুফকে না দেখা পর্যন্ত দুনিয়ার শান্ত হতে পারছে না। যথারীতি চলে গেলেন রাজ দরবারে। ওরা 10 ভাই, আর বনিয়ামিন তো আগে থেকেই আছে, আর ইনি সঙ্গে নিলেন মাকে, আব্বা আম্মা, 10 ভাই চলে গেলেন রাজ দরবারে। ইউসুফ নবী দূর থেকে দেখি বুঝতে পেরেছে এরা 10 জন তো সেই তারা, ওইটা হলো আব্বা, আর পাশে আছে মা। বিশাল আনন্দ হচ্ছে। কিন্তু এবারে রাজ দরবারে বসে যত না আনন্দ, 40 বছর পর আজকে বাপ মাকে ফিরে পাচ্ছেন। তো সঙ্গে সঙ্গে উনি রাজ দরবারের কর্মচারীকে বলে দিলেন যে ওই বয়স্ক নারী আর পুরুষ ওনাদের 2 জনকে অমুক ঘরে ঢোকাও, আর এদের 10 জনকে অমুক ঘরে ঢোকাও। যথারীতি এনে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আব্বা মার সঙ্গে তখনও দেখা করেন। এই 10টার কাছে গেছে, 10টারে যে ঘরে বসিয়েছিলেন উনি সেই ঘরে ঢুকলেন। ইউসুফ নবী ঢুকে বলেন, আচ্ছা বলো যে খাবার টাবার নিয়ে গেছিলে ঠিকঠাক খেয়েছো সবাই? বলছে হ্যাঁ। তা তোমাদের আব্বা আম্মা এসছে সঙ্গে? তা বলছে হ্যাঁ। তো তা বলো, তা তোমরা সব ভাই এসছো? তা বলছে হ্যাঁ, সে সব ভাই আসবো কি করে, একটা তো আপনার কাছে ছিল আগে থেকে, 1 মাস ধরে আপনার কাছে রয়েছে। বলো আচ্ছা, একটা রয়েছে, তোমরা 10 জন। তা বলছে ও তাহলে তোমরা মোট 11 ভাই। বলছে না না, সে আগের দিন বলিলাম একটা ভাইয়ের বাগে খেয়েছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটার বাগে খেয়েছে। তা বলছে যেটার বাগে খেয়েছে তার নাম কি? তা বলছে ওর নাম ছিল ইউসুফ। তো বলছে যে বাঘটা খেয়েছিল সে বাঘটা কি বিরাট বড় বাঘ? তা বলছে হ্যাঁ, সে বিশাল বড়। তা বলছে যে বাঘটা ধরে যাচ্ছিল, তা তোমরা তখন সে বাঘের সঙ্গে একটু লড়াই টড়াই করোনি? তা বলছে হ্যাঁ, লড়াই করিলাম। লড়াই করে সেই জামাটা ছিঁড়ে আনতে পেরিলাম, ইউসুফেরা রাখতে পারিনি। তা বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বাঘের সঙ্গে যখন লড়াই করলো, বাঘটা ইউসুফকে নিয়ে গেল, তা তোমাদের কোনো বাঘের আঁচড় টাচড় লাগিয়ে দিয়ে কারোর গায়ে? তার মানে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছেন, আর ওরা সমান তালে মিথ্যে কথা বলেই যাচ্ছে। তা বলছে হ্যাঁ, বাঘ হাতা মেরোলো, আমি তার আগে পেলিয়ে এলাম। তাহলে তো আচ্ছা আচ্ছা, তা ওরকম একটা বাচ্চা ছেলে, তা তোমরা তখন ওই যে ইউসুফটার বাঘে ধরেছিল, তা তোমরা কি তার চাইতে বড় ছিলে না ছোট ছিলে? তাহলে না, আমরা হচ্ছে বড় ছিলাম। তাহলে বাঘ ইউসুফের গায়ে তো গোস্ত কম হবে, তোমরা তো বড়, তা বাঘটা একটু হাবলা বানাছিল, যার জন্য বড়টা না ধরে ছোটটা ধরলো। বুঝতে পারেন? এরা তখন বুদ্ধি দেয়, এত খুঁটি খুঁটি এত জিজ্ঞেস করতে যেই, তাহলে মনে হচ্ছে খবর খারাপ। তাহলে কি? তাহলে সেই জামানে যখন বাপের মাথায় দিলাম, বাপ বলেছিল যে জামার ভিতরে ইউসুফের গায়ের
গন্ধ পাওয়া যাচ্ছে, তাহলে মনে হচ্ছে আব্বার কথাটাই ঠিক। তখন কড়ার গলা আস্তে 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 শুকিয়ে যাচ্ছে, আওয়াজ আর বেরোয় না। সত্যি যদি ইউসুফ হয় তাহলে আমরাই তো কুয়ায় ফেলে দিলাম, পরিস্থিতি এখন কোথায় দাঁড়াবে? এর ভিতরে একজন একটু সাহস করে ইউসুফ নবীকে ওইদিকে জিজ্ঞেস করলেন, হাল আনতা ইউসুফ, হাল আনতা ইউসুফ। বলছে আমার সন্দেহ হচ্ছে আপনি কি আমাদের সেই ভাই ইউসুফ? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম রাজদরবারের রাজ সিংহাসনে বসে 10টা বায়ের দিকে তাকিয়ে বললেন, ক্বালা আনা ইউসুফ। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাই তুমি বলেছো। তোমরা যে ভাইটাকে বাগে খাওয়ার কথা বলেছো, আমি হলাম তোমাদের সেই বাগে ধরা ভাই, আমার নাম হলো ইউসুফ। এদের 10টার চোখ মুখের অবস্থা, দৃষ্টিশক্তি দাঁড়িয়ে গেছে, গালে আর রা শব্দ চলে না, যে আমরাই যারে ধরে কুয়ায় ফেলেছিলাম, ভেবেছিলাম মরিয়ে গেছে, সেই ভাই আজকে রাজ দরবারে। শুধু একবার অর্ডারের মৌকা, একবার অর্ডার করবেন, ধরার মাথা আলাদা হয়ে যাবে। বাঁচার আর কোনো, যে অপরাধ করেছি আর ধরাও পড়েছি, বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই, মৃত্যু আমাদের পরিবার। ওদের চোখ মুখের ভাবভঙ্গি দেখে ইউসুফ নবী বুঝলেন যে ওরা হার্ট অ্যাটাক পড়ে যাবে, মরবে, দম বন্ধ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওদের প্রতি সদয় হয়ে বললেন, ওগো আমার ওগো বান্দা, ওগো তোমরা আমায় জিজ্ঞেস করেছো, ক্বালা হাল আনতা ইউসুফ। আমি বলছি আমি সেই ইউসুফ, আমায় তো ভাগে ধরিনি, তুমি আর তুমি, তোমরা দুইজন। তুমি তো আমার হাত ধরেছিলে আর তুমি তো আমার পা ধরেছিলে, তোমরা দুইজন হাত পা ধরে কুয়ার ভিতরে ফেলেছিলে, আমি কুয়ার ভিতরে পড়েছিলাম। তোমরা তাড়াতাড়ি করে চিৎকার করে ছিলে, চল শিগগিরই করে বাড়িতে চল। তোমরা আলোচনা করলে, আব্বাকে জিজ্ঞেস করলে কি বলবো? তখন তোমরা যখন উপরে ষড়যন্ত্র করছিলে, বাপ জিজ্ঞেস করলে বলবো ইউসুফকে বাগে ধরেছে, আমি সব কুয়ার ভিতরে পড়ে শুনতে পাচ্ছিলাম। এই কথাগুলো বলার পর এদের আর সন্দেহের কোনো জায়গা, 16 আনাই ক্লিয়ার। তাহলে তো মরণ তো নিবার্য। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি ওয়া হাযা আখি। বললেন আমি হলাম ইউসুফ, আর তোমরা 10 জন যারা দাঁড়িয়ে রয়েছো, তোমরা হলে আমার ভাই, আমার ভাই, আমার ভাই। এরা যারে কুয়ায় ফেলে খুন করার ষড়যন্ত্র করলো, ইউসুফ নবী তাদেরকে বলছেন তোমরা আমার শালা ভাই। এত শত্রুতা করার পরেও ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, তোমরা আমার ভাই। আহারে, সামান্য একটা মুরগির কিনে মারানে ভাই ভাই ঝগড়া হয়, সামান্য একটা বেগুনির চারা নিয়ে ভাই ভাই মারপিট, সামান্য একটা জামা কাপড় ছেঁড়া নিয়ে ভাই ভাই মারপিট। 10টা ভাই মিলে ইউসুফকে কুয়ায় ফেললেন। এরপরেও যে ইউসুফের প্রতি এত জুলুম, এত নির্যাতন, এত অত্যাচার, সেই ইউসুফ বললেন ওয়া হাযা আখি, আমার উপরে তোমরা যত জুলুম আর অত্যাচার করে থাকো না কেন, আমি কিন্তু তোমাদের ভাই, আর তোমরা আজও আমার ভাই। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে তারিখে 40 বছর বিরহ যন্ত্রণার পর বাপ মা ইউসুফকে ফিরে পেলেন, ইউসুফ বাপ মাকে ফিরে পেলেন, সেটা ছিলেন মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন। খিচুড়ি খাওয়ার দিন, ইলিশ মাছ খাওয়ার দিন, কিছু তো বলেন। আচ্ছা, 40 বছর পর যদি আপনার ছেলেটা বাড়ি আসে, আপনার আনন্দ হবে না দুঃখ হবে? না, তবে আমার কাছে কিছুটা একটু যাতে আছে, আমার কাছে কিছুটা একেবারে প্রাণে বাঁচার মতন শোকতাপের কিছু নাই, এটি আবার গরু দোয়াস, খানিকটা লাইন ক্লিয়ার আছে। এটা শোকের খিচুড়ি না, কিন্তু আশুরার দিন খিচুড়ি শুনলি যেন গান উঠে ওঠে।
তার মানে যার মার কমিটি খায় তার ঢেকে দেখলে একটু ভয় পায়। ওই অনেক গ্রামে, বহু গ্রামে আছে, কোনো সভা না, সমিতি না, কিচ্ছু না, মোড়ে মোড়ে খিচুড়ি করে দিচ্ছে। কি ব্যাপার? তাহলে আজকে হোসাইন মরে গেল তাই? এসব খিচুড়ির ভিতরে শিয়ার গন্ধ আছে, ওই গন্ধটা শেষ হওয়া উচিত।